रामकृष्ण समर्पया यो धर्मस्थापनरतो वीरे सन्तं नमाम्यहम्। সত্যিটাই ভাবনা একটি ছোট সংকলন বই আছে এই প্রবন্ধটি। সেখানে স্বামীজির কথা নিয়ে ছোট ছোট বাণী নিয়ে ছোট একটা বই করা হয়েছে। আজকের যে ভক্ত সম্মেলন বা অনুষ্ঠান শিবির চলছে এবং সকালে পূজনীয় সহসংঘাতক মহারাজ স্বামী দিব্যানন্দজি যা বললেন সেই সব কথার সুর ধরে আমি একটু স্বামী শিষ্য সংবাদ থেকে পড়ছি। এই স্বামী শিষ্য সংবাদ খুবই আমাদের বিশেষ করে গৃহী মানুষদের, গৃহী ভক্তদের খুবই উৎসাহ দেয়। ভগবান লাভের উপায় সম্বন্ধে ঠাকুর যে কথাগুলো বলেছেন তার একটা যেন ব্যাখ্যা, তারা যেন একটা মেডিজি আমরা এই স্বামী শিষ্য সংবাদ থেকে পাই। আজকের এই অনুষ্ঠান শিবিরে আমরা সেই স্বামী শিষ্য সংবাদের একদম শেষের দিকে একদিনের প্রসঙ্গ বলছি। সেখানে মহারাজ যা বললেন তারই একটা ছায়া দেখা যাবে এবং আরো কিছু জানা যাবে। অনেকে পড়া আছে অবশ্যই, সব জানা আছে, কিন্তু তাও এগুলি ধীরে ধীরে আমাদের যতই আমরা পড়বো আমাদের আরো আইডিয়াগুলো, বিষয়গুলো আরো পরিষ্কার হবে। বেলুর মঠে একদিন কথা হচ্ছে, স্বামী শিষ্য এসেছে শরৎচন্দ্র চক্রবর্তী, 1902 খ্রিস্টাব্দ। এগুলি একটা দৃষ্ট করা হয়েছে যে কি কি বিষয়ে কথা হয়েছে। সেটি বিষয়টি বেলুর মঠে ধ্যান জপানুষ্ঠান, বিদ্যারূপিণী কুলকুণ্ডলিনীর জাগরণে আত্মদর্শন, ধ্যানকালে একাগ্র হইবার উপায়, মনের সবিকল্প ও নির্বিকল্প অবস্থা, কুলকুণ্ডলিনীর জাগরণের উপায়, ভাব সাধনার পথে বিপদ, কীর্তনাদির পরে অনেকের পার্শ্ব প্রবৃত্তির বৃদ্ধি কেন হয়, কিরূপে ধ্যানারম্ভ করিলে ধ্যানাদির সহিত নিষ্কাম কর্ম অনুষ্ঠানের উপদেশ। এগুলি বিষয় মানে যেসব কথাগুলি হয়েছে তার একটা বলা হলে সব নিয়ে আলোচনা হচ্ছে। সেদিন শিষ্য গত রাত্রে স্বামীজির ঘরে ঘুমাইয়াছিলেন। রাত্রি 4টার সময় স্বামীজি শিষ্যকে জাগাইয়া বলিলেন, যা ঘণ্টা নিয়ে সব সাধু ব্রহ্মচারীদের জাগিয়ে তোল। শিষ্য আদেশ মতো প্রথমত উপরকার সাধুদের কাছে ঘণ্টা বাজাইল। পরে তাহারা সজাগ হইয়াছেন দেখিয়া নিচে যাইয়া ঘণ্টা বাজাইয়া সব সাধু ব্রহ্মচারীদের তুলিল। সাধুরা তাড়াতাড়ি শৌচাদি ছাড়িয়া, কেহ বা স্নান করিয়া, কেহ কাপড় ছাড়িয়া ঠাকুর ঘরে জপ ধ্যান করিতে প্রবেশ করিলেন। এই ঠাকুর ঘর হচ্ছে পুরনো ঠাকুর ঘর। যারা মঠে যাতায়াত করেন তারা জানেন যে এই ঠাকুর ঘরটি হচ্ছে যে কোর্ট ইয়ার্ড বলা হয়। মঠ প্রাঙ্গণ যেটি স্বামীজির বাড়িটা ডান দিকে পড়ে, তার মুখোমুখি যে বাড়িটা, যখন এখন যে মঠ অফিস হয়েছে, মঠ অফিসের উপর তলাটা সেটি হচ্ছে ঠাকুর ঘর, পুরনো ঠাকুর ঘর। স্বামীজির সময় ওইটি ঠাকুর ঘর। স্বামীজি মা এখানে পুজো করছেন। স্বামীজির নির্দেশ মতো স্বামী ব্রহ্মানন্দের কানের কাছে খুব জোরে জোরে ঘণ্টা বাজানো হয়। তিনি বলিয়া উঠিলেন, বাঙালির চালায় মঠে থাকা দায় হল। শিষ্য স্বামীজিকে ওই কথা বলায় স্বামীজি খুব হাসতে বলিলেন, বেশ করেছিস। তারপর স্বামীজিও হাত মুখ ধুইয়া শিষ্য সহ ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ সন্ন্যাসীগণ ঠাকুর ঘরে ধ্যানে বসিয়াছেন। স্বামীজির জন্য পৃথক আসন রাখা ছিল। তিনি তাহাতে উত্তরার্শে উপবেশন করিয়া শিষ্যকে সম্মুখে একখানি আসন দেখাইয়া বলিলেন, যা ওই আসনে বসে ধ্যান কর। ধ্যান করিতে বসিয়া কেহ প্রথমে মন্ত্রজপ, কেহ বা অন্তর্যোগ মুখে শান্ত হইয়া অবস্থান করিতে লাগিল। মঠের বায়ুমণ্ডল যেন স্তব্ধ হইয়া গেল। এখনো অরুণোদয় হয় নাই, আকাশে তারা জ্বলিতেছে। স্বামীজি আসনে বসিবার অল্পক্ষণ পরেই একেবারে স্থির শান্ত নিষ্পন্দ হইয়া
সুমেরু অটল ভাবে অবস্থান করিতে লাগিলেন এবং তাহার শ্বাস অতি ধীরে ধীরে বহিতে লাগিল। শিষ্য স্তম্ভিত হইয়া স্বামীজির সেই নিবাদ নিষ্কল্প দিবশিখার ন্যায় অবস্থান নির্নিমেষে দেখিতে লাগিল। যতক্ষণ না স্বামীজি উঠিবেন ততক্ষণ কাহারও আসন ছাড়িয়া উঠিবার আদেশ নাই। সেজন্য কিছুক্ষণ পরে তাহার পায়ে ঝিমঝিমি ধরায় উঠিবার ইচ্ছা হইলেও সে স্থির হইয়া বসিয়া রহিল। প্রায় 1.5 ঘন্টা বাদে স্বামীজি শিব শিব হইয়া ধ্যানোদ্রিত হইলেন। তাহার চক্ষু তখন অরুণ রাগে রঞ্জিত, মুখ গম্ভীর, শান্ত, স্থির। ঠাকুরকে প্রণাম করিয়া স্বামীজি নিচে নামিলেন এবং মঠ প্রাঙ্গণে পাদচারণা করিয়া বেড়াইতে লাগিলেন। কিছুক্ষণ পরে শিষ্যকে বলিলেন, দেখলি সাধুরা আজকাল কেমন জপ ধ্যান করে? ধ্যান গভীর হলে কতকে দেখতে পাওয়া যায়। বরানগরের মঠে ধ্যান করতে করতে একদিন ইরা পিঙ্গলা নারী দেখতে পেয়েছিল। একটু চেষ্টা করলেই দেখতে পাওয়া যায়। তারপর সুষুম্নার দর্শন পেলে যা দেখতে চাইলে তাই দেখতে পাওয়া যায়। দৃঢ় গুরু ভক্তি থাকলে সাধন, ভজন, ধ্যান, জপ সব আপনা আপনি আসে, চেষ্টার প্রয়োজন হয় না। গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। অনন্তর শিষ্য কামাখ্যা গিয়া স্বামীজির কাছে পুনরায় আসিলে তিনি ধূমপান করিতে করিতে বলিলেন, ভেতরে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মরূপ সিংহী অর্থাৎ সিংহ রয়েছেন। ধ্যান ধারণা করে তার দর্শন পেলেই মায়ার দুনিয়া উড়ে যায়। সকলের ভিতরে তিনি সমভাবে আছেন। যে যত সাধন ভজন করে তার ভিতরে কুণ্ডলিনী শক্তি তত শীঘ্র জেগে ওঠেন। ওই শক্তি মস্তকে উঠেলেই দৃষ্টি খুলিয়া যায়, আত্মদর্শন লাভ হয়। শিষ্য, মহাশয়, শাস্ত্রে ওইসব কথা বলিয়াছি মাত্র, প্রত্যক্ষ কিছুই তো এখনো হইল না। স্বামীজি, কালে না মণিবিন্দুটি, সময়ে হতেই হবে, তবে কারো শিগগির, কারো বা একটু দেরিতে হয়, লেগে থাকতে হয়, নাছর বান্ধা হয়ে। এর নাম যথার্থ পুরুষকার। তৈলধারার মতো মনটা এক বিষয়ে লাগিয়ে রাখতে হয়। জীবের মন নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়ে আছে। ধ্যানের সময় প্রথম মন বিক্ষিপ্ত হয়। মনে যা ইচ্ছা উঠুক না কেন, কি কি ভাব উঠছে সেগুলি তখন স্থির হয়ে বসে দেখতে হয়। এরূপে দেখতে দেখতেই মন স্থির হয়ে যায়, আর মনে নানা চিন্তা তরঙ্গ থাকে না। ওই তরঙ্গগুলোই হচ্ছে সংকল্প বৃত্তি। ইতপূর্বে যে সকল বিষয় তীব্রভাবে ভেবেছিস তার একটা মানসিক প্রবাহ থাকে। ধ্যানকালে ওইগুলি তাই মনে ওঠে। সাধকের মন যে ক্রমে স্থির হওয়ার দিকে যাচ্ছে, ওইগুলি ওঠা বা ধ্যানকালে মনে পড়াই তার প্রমাণ। মন কখনো কখনো কোনো ভাব নিয়ে একবৃত্তিস্থ হয়, উহারই নাম সবিকল্প সমাধি, সবিকল্প ধ্যান। আর মন যখন সর্ববৃত্তি শূন্য হয়ে আসে, তখন নিরাকার এক অখণ্ড বোধস্বরূপ প্রত্যক্ষ চৈতন্যে গলে যায়। উহার নামই বৃত্তি শূন্য নির্বিকল্প সমাধি। আমরা ঠাকুরের মধ্যে ওই উভয় সমাধি মুহুর্মুহু প্রত্যক্ষ করেছি। চেষ্টা করে তাকে ওই সব অবস্থা আনতে হতো না, আপনা আপনি সহসা হয়ে যেত। সে এক আশ্চর্য ব্যাপার। তাকে দেখেই তো এসব ঠিক ঠিক বুঝতে পেরেছিল। প্রত্যহ একাকী ধ্যান করবি, সব আপনা আপনি খুলে যাবে। বিদ্যারূপিণী মহামায়ার ভেতরে ঘুমিয়ে রয়েছেন, তাই সব দেখতে পাচ্ছিস না। ওই কুলকুণ্ডলিনী হচ্ছেন তিনি। ধ্যান করবার পূর্বে যখন নারী শুদ্ধ করবি, তখন মনে মনে মূলাধারস্থ কুণ্ডলিনীকে জোরে জোরে আঘাত করবি আর বলবি, জাগো মা, জাগো মা। ধীরে ধীরে এসব অভ্যাস করতে হয়। ইমোশনাল সাইডটাকে ধ্যানের কালে একেবারে দাবিয়ে রাখবি। ওইটার বড় ভয়। যত বড় ইমোশনাল ভাবপ্রবণ, তাদের কুণ্ডলিনী ফড়ফড় করে উপরে উঠে পড়ে, কিন্তু উঠতেও যতক্ষণ, নামতেও ততক্ষণ। যখন নামেন তখন একেবারে সাধককে অধঃপাতে নিয়ে গিয়ে ছাড়েন। এই জন্য ভাব সাধনার সভায় কীর্তনের একটা ভয়ানক দোষ আছে। নিজে কোদে
সাময়িক উচ্ছ্বাসে ওই শক্তির ঊর্ধ্বগতি হয় বটে, কিন্তু স্থায়ী হয় না। নিম্নগামিনী হওয়ার কালে জীবের ভয়ানক কাম বৃত্তির আধিক্য হয়। আমার আমেরিকায় বক্তৃতা শুনে সাময়িক উচ্ছ্বাসে মাগিনী সেগুলোর ওরকম অনেকের ভাব হলো, কেউ বা জড়বৎ হয়ে যেত। আমি অনুসন্ধানে জানতে পেরেছিলাম ওই অবস্থার পরই অনেকের কাম প্রবৃত্তির আধিক্য হতো। স্থির ধ্যান ধারণার অনভ্যাসেই ওরূপ হয়। শিষ্য: মহাশয়, এ সকল গুচ্ছ সাধন রহস্য কোন শাস্ত্রে পড়ি নাই, আজ নূতন কথা শুনলাম। স্বামীজি: সব সাধন রহস্য কি আর শাস্ত্রে আছে? এগুলি গুরু শিষ্য পরম্পরায় গুপ্তভাবে চলে আসছে। খুব সাবধানে ধ্যান ধারণা করবি, সামনে সুগন্ধি ফুল রাখবি, ধুনা জ্বালবি, যাতে মন পবিত্র হয়। প্রথমত তাই করবি। গুরু ইষ্টের নাম করতে করতে বলবি, জীব জগৎ সকলের মঙ্গল হোক। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অধ, ঊর্ধ্ব সব থেকেই শুভ সংকল্পের চিন্তা ছড়িয়ে তবে ধ্যান করবি। এইরূপ প্রথম প্রথম করতে হয়। তারপর স্থির হয়ে বসে, যে কোনো মুখে বসলেই হলো, মন্ত্র দেবার কালে যেমনটা বলেছিস সেই রকম ধ্যান করবি। একদিনও বাদ দিবি নি। কাজের ঝঞ্ঝাট থাকে অন্তত 15 মিনিটে সেরে নিবি। একটা নিষ্ঠা না থাকলে কি হয় রে বাপ? এইবার স্বামীজি উপরে যাইতে যাইতে বলিতে লাগলেন, তোদের অল্পেই আত্মদৃষ্টি খুলে যাবে। যখন হেতায় এসে পড়েছিস, তখন মুক্তি প্রকৃত তোদের করতলে। এখন ধ্যানাদি করা ছাড়া আর্তনাদপূর্ণ সংসারের দুঃখ কিছু দূর করতে বদ্ধপরিকর হয়ে লেগে যাবে কি? কঠোর সাধন করে এই দেহপাত করে ফেলেছি। এই হাড় মাসের খাঁচায় আর যেন কিছু নেই। তোরা এখন কাজে লেগে যা, আমি একটু জিরুই। আর কিছু না পারিস, এইসব যত শাস্ত্র পড়লি, এর কথা জীবকে শোনাগে। এর চেয়ে আর দান নেই। জ্ঞানদানই সর্বশ্রেষ্ঠ দান। এই একদিনের দিনটির কথা উল্লেখ এখানে নেই, কিন্তু 1902 মানে স্বামীজি তখন জুলাই মাসে তার শরীর যাবে। সুতরাং প্রথমার্ধে 1902 সালের প্রথমার্ধে হয়তো এটি যে অরুণোদয় হয়নি, 4টের সময় উঠে দেখা যাচ্ছে, তার মানে হয়তো ঠান্ডা তখন ছিল, জানুয়ারি ফেব্রুয়ারিতে বলতে পারে। তো এই যে আজকের কথাগুলি এখানে বলা হয়েছে, এগুলিতে তো মহারাজ এইসব কথাগুলি বলেছিলেন ধ্যান করার সময়, জপ ধ্যান করার সময় তাদের শিষ্যদের, অর্থাৎ যারা মন্ত্র পেয়েছে, কিভাবে তারা বসবে, কিভাবে কি চিন্তা করবে, এবং এগুলি যে অত্যন্ত নিষ্ঠা সহকারে করতে হয়, তাহলে যে ফলগুলো আমরা দেখতে পাবো। স্বামীজি বলছেন, এবং শিষ্যদের একটা কথার উত্তর তিনি দিয়েছেন যে শাস্ত্র তো আমরা পড়েছি, কিন্তু এইসব কথা তো কখনো কোথাও লেখা নেই। সব কথা শাস্ত্রে আর কোথায় পাওয়া যাবে? স্বামীজি বললেন যে এটি গুরু পরম্পরায় আসে, গুরু শিষ্য পরম্পরায় এগুলি আসে, শাস্ত্রে সব কথা নেই। ঠাকুর যেমন বলছেন যে এখানকার অনুভব, এখানকার উপলব্ধি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তো আমরা জানি ঠাকুরের জীবনের সেই ঘটনা, বেনারসে কাশিতে গেছেন এবং তিনি সেই মণিকর্ণিকার ঘাটে জীবের কিভাবে মুক্তি হয় তিনি এটি বলছেন। কয়েকজন পণ্ডিত মহাই ছিলেন, তাদের সামনে যখন বলছেন, পণ্ডিতরা বলছে যে হ্যাঁ, শুনেছি আমরা কাশিতে মরলে যারা শুদ্ধ চিত্ত তাদের মুক্তি হয়, কিন্তু কিভাবে হয় এটি তো আমরা কোনোদিন আপনার মুখে যেমন শুনলাম তেমন দেখিনি, শুনি। এই যে ঠাকুর বলছেন যে এখানকার অনুভূতি শাস্ত্র বেদান্ত ছাড়িয়ে গেছে, এটি যেন সূত্র আমরা একটা পাই স্বামীজির এই আজকের দিনের প্রসঙ্গে। এখন পরবর্তী ভাবে কিছু আছে, আমাদের সময় তো বেশি নেই, আজকে 15 মিনিট হয়ে গেছে পাঠে। আমি হয়তো মহারাজ তো নেই, মহারাজ বেরিয়ে গেছেন, ওই জন্য মহারাজ আমি একেবারে শেষের দিকে তার দু কথা ছেড়ে বলে আমি শেষ করব। এখন চলতে থাকুক অনুষ্ঠান যেভাবে আছে, একেবারে
শেষের যে কথাগুলি আমি পরে বলব। আমি এখানে শেষ করলাম। শ্মশান চিতার ভাষণে গান হলো আমার রূপের ডালি মহাকালে বলে विवेकानंद सुंदर सच्चित सुख स्वरूपाय स्वामी ठाकुर
ঠাকুর বলছেন মাতৃবন্দনা করে তারপর পূজার অবসর। তাহলে পূজাটা খুব সুন্দরভাবে নিষ্পন্ন হয়। তা আদ্যাশক্তি মহামায়া জগন্মাতা শ্রী শ্রী মার বন্দনা করে মায়ের প্রিয় সন্তান নয়নের ব্যাপারে আমি কিছু বলব। ধ্যায়ে চিত্ত সরোজস্থান সুখাসীনং কৃপাময়ী প্রসন্নবদনাং দেবীং দ্বিভুজং স্থিরলোচনং আলুলায়িতকেশার্ধং বক্ষস্থলবিমণ্ডিতং শ্বেতবস্ত্রাবৃতাধারগং হেমালঙ্কারো ভূষিতং শক্রোনস্তাহস্तं চ জ্ঞানভক্তিপ্রদায়িনীং শুভ্রং জ্যোতির্ময়ীং জীব পাপসন্তাপ হারিণীং রামকৃষ্ণ গত প্রাণম তন্নমং শ্রবণং প্রিয়ং তদ্ভাবরঞ্জিতাকারং জগন্মাতৃ স্বরূপিণীং জানকী রাধিকা রূপধারিণীং सर्वमंगलम जानकी राधिका रूपोधारिणीं सर्वमंगलम चिन्मयीं वरदां नित्यं वरदां मोक्षदायिनीं चिन्मयीं वरदां नित्यं शारदां मोक्षदायिनीं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानंदो शूरये सच्चित् सुखो स्वरूपाय स्वामिने तापकारिणे ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ বামভাগে সদাস্থিতি যা মাতৃরূপা শারদায় করি নমস্কার। একই বস্তু দুই রূপে লীলার আসরে শারদা ও রামকৃষ্ণ দুই নাম। রামকৃষ্ণ শারদার যারা আত্মজনা তাদের সবার পরিচরণ।
অর্থাৎ তার আত্মজনা কারা, এই আমরা যারা তাকে অনুসরণ করি বা অনুসরণ করার চেষ্টা করি, তারাই আমরা আত্মজনা। তাই ভক্তের বন্দনা করার কথা অধিকার বলেছে। সেই বন্দনা করে আজকে স্বামীজি সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। আমার বিষয় নৌমি গুরু বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ একটি মহাবিশ্ব, এ গ্রেট ওয়ান্ডার। তার দিকে তাকালে, তার কথা শুনে আমরা অবাক হয়ে যাই, ভাবি কি করে একটা মানুষের পক্ষে এক জীবনে এতটা করা যায়। তিনি জন্মেছিলেন আজ থেকে 162 বছর পূর্বে। পৃথিবীতে ছিলেন মাত্র 39 বছর 5 মাস 24 দিন। ঠাকুর ছিলেন 50 বছর 5 মাস 25 দিন। মা ছিলেন 67 বছর 7 মাস। এই যে 84 বছরের শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন, সেই ভাব আন্দোলনে ঠাকুর যদি হয় অনন্ত সমুদ্র, আর ওপরে উত্তাল তরঙ্গমালা হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর গভীরতা ছিলেন শ্রী মা। সমুদ্র কত গভীর ও তলাতল পাতাল বুঝতে পারে। তাহলে আর তিনি কাজ করেছেন কত বছর? স্বামী 7 থেকে 8 বছর। কখনো বলতেন আমি 300 বছরের পুরাতন একজন পুরুষ। আবার কখনো বলতেন আমি নিজেকে বহু শতাব্দী পর আবির্ভূত পুরুষ বলে অনুভব করছি। এটা আমেরিকার বলছে। জীবনের শেষে একদিন বলছেন, যার মৃত্যু যদি হয় তাতে কি বাজার আছে, যা দিয়ে গেল তা 1500 বছরের। রামকৃষ্ণ মঠ মিশনের সহসংঘাতক ওঙ্কারানন্দ স্বামীর নাম শুনেছেন, তিনি জগদ্ধারী ছিলেন। তিনি শুনেছেন কি যে তিনি বলতেন ঠাকুর স্বামীজিকে দেখিয়ে দিয়েছেন কেমন, বলে দুর্গা ঠাকুরের পিছনে যেমন চালচিত্র থাকে সেই রকম আমাকে চোখের সামনে সব দেখিয়ে দিয়েছে। মহাপুরুষ মহারাজকে একদিন বলছেন আমার কথা একদিন ভারত নেবেই নেবে, নেবেই নেবে। আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি। 1896 সালে লন্ডনে মায়া শীর্ষক বক্তৃতায় স্বামীজি বলছেন আমেরিকার বাসী আমাকে বলতো যেন 5000 বছর পূর্বে কোন অতি বিলুপ্ত গ্রহ থেকে এসে যেন বৈরাগ্যের উপদেশ। ভাবি হয়তো তা সত্য, ভাবি হয়তো তা সত্য। স্বামীজি এক পত্রে লিখছেন মার কৃপায় আমি একা 1 লাখ হয়েছে, পরে 20 লাখ হবে। সত্যি কথা বলতে কি আজকে স্বামীজি কোটি কোটি মানবের কল্পনা রাজ্যের একজন জীবন্ত রূপে তিনি প্রতিভাত করেছেন, এটা আমরা দেখছি। তাহলে একজন আমেরিকান ভদ্রমহিলা বলেছিলেন যে আমি শ্রীরামকৃষ্ণের চেয়ে অনেক বেশি পছন্দ করে বিবেকানন্দ। কারণ কি? বিবেকানন্দ ইজ হ্যান্ডসাম, বলিষ্ঠ, খুব সুন্দর। এইবার আমরা দেখি, আমরা প্রতিদিন সন্ধ্যার সময় প্রার্থনা করি জ্ঞানাঞ্জন বিমলনয়ন বিক্ষণে মোহনা, কথাটা আমরা বলি। এই কথাটা স্বামীজি বলছেন, কিন্তু এই কথাটা স্বামীজির নিজের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। স্বামীজির চোখের দিকে তাকাতে পারলে বেশিক্ষণ তাকিয়ে থাকে, তখনকার দিনও পারত না। আজকে যিনি মূর্তি রূপে ফটো রূপে রয়েছেন তার দিকেও বেশিক্ষণ তাকিয়ে থাকে।
পারবেন না, কারণ ব্রহ্ম তেজ দীপ্ত আনন্দ পুরুষ সিংহকে মা বলো গো ঠাকুর বলো গো আমাদের আনিলে কাহারের সাথে। আমরা গানে শুনছি, কারণ তার চক্ষু দিয়ে তাকালে মনে হয় তার শক্তি আমাদের প্রাণে প্রবেশ করছে। 1963 সালে স্বামীজি শতবর্ষ সময় চেতনানন্দ স্বামীর সাথে ঘরোয়া কথাবার্তা যখন হচ্ছে, পরবর্তী পর্যায়ে উনি পুস্তকে এটা প্রকাশ করছেন। বলছে 63 সালে তখন অদ্বৈতে আসে এক বৃদ্ধ স্বামীজি 71টি ছবি নিয়ে বাঁধিয়ে ঘরের চারিদিকে ঘিরে রেখেছে। তখন চেতনানন্দজি বলছেন, জানো কি বাবু, আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই ছবিগুলি চারিদিকে 71টা ছবি এরকমভাবে টাঙিয়ে রয়েছেন, যদিও পরবর্তী পর্যায়ে খুঁজে পাওয়া যায় 95টা ছবি স্বামী বিবেকানন্দের প্রকাশিত হয়েছে। সেই সময় 71টা ছবি প্রকাশিত হয়েছে। সেই 71টা ছবির দিকে উনি প্রত্যেকটি ছবির কাছে গিয়ে দাঁড়াতেন বৃদ্ধ মানুষ, আর তার সেই ফটোর দিকে তাকিয়ে থাকতেন, আর সেই স্মৃতি স্বামীজির সেই ফটো যেখানে তার সাথে যেসব স্মৃতি বিজড়িত জিনিসগুলি দেখতেন, বলছি তাতে আপনার কি লাভ হয়? বলে বৃদ্ধ বয়সে তো আমি অত বসে ধ্যান করতে পারি না, ওই 71টা ছবির কাছে 71 মিনিট দাঁড়িয়ে আমি স্বামীজির চিন্তা করি, 71 মিনিট আমার ধ্যান হয়ে গেল। 2003 সাল আমাকে পূজনীয় গহনানন্দজি একজন পাবলিশারের কাছে পাঠিয়েছে। পরে বলছিলাম কি আমি গেলাম তার সাথে দেখা করতে। আমি জানতাম না যে পাবলিশার মহাশয় গহনানন্দজি আসছিল। পরে পরবর্তী পর্যায়ে অনেক গভীরতা আসার পর এইসব জানতে পারি। ওনার পায়ে খুব প্রবলেম ছিল। তা উনি কি করতেন, আমি যেদিন ওনার অফিসে গেলাম সেদিন গিয়ে দেখছি চারিদিকে মায়ের 33টি ছবি বাঁধাই করা আছে, আরো দুটো বেশি আছে। একটি হচ্ছে মায়ের হাতের ছবি, না 3টে বেশি আছে। একটি পায়ের ছবি, পদচিহ্নের ছবি, আরেকটি আছে নহবতের ছবি, যেটার মধ্যে বেড়া দিয়ে রাখা ছিল সেই সময়টা নহবতের ছবি। আমি জিজ্ঞেস করলাম, আপনি মায়ের এতগুলো ছবি দিয়ে রেখেছেন? মায়ের টোটাল 35টা ছবি পাওয়া যায়, আমরা 33টা দেখতে পাই, দুটো দেখতে পাই না। শেষ সময়ের ছবি প্রকাশিত হয়নি, মঠ মিশন কেউ প্রকাশ করে না। বর্তমান প্রযুক্তির দৌলতে কিছু কিছু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাওয়া যায়, যেটা আমরা রাজ্যের মধ্যে আনি না। আরেকটি ছবি মাথার উপরের অংশটা কেটে গিয়েছিল বলে ওই ছবিটি প্রকাশিত করা হয়নি। তার মানে 33টা ছবি। উনি একজন গৃহী, ব্যবসায়ী। আমি জিজ্ঞেস করলাম, এই 33টা ছবি কিসের? এই 33টা ছবি আপনি এরকম ভাবে চারিদিকে লাগিয়ে রেখেছেন? বলে দেখুন, আমি তো অতটা হাঁটতে পারি না হাঁটার জন্য, এর একটা চেয়ার আছে। আমার অফিসের একটি ছেলেকে বলি, ওই চেয়ারটা তুই একটু সামনে কর। আমি ওই 33টা ছবির কাছে যাই আর মাকে দেখি বিভিন্ন মুহূর্তে, মায়ের কথাগুলো চিন্তা করি। আমি যেখানে কথা বলছি সেখানে বহু সন্ন্যাসী গেছে, কেশব নাগের বই তারা প্রকাশিত করতেন। কেশব নাগের কাছে যে মায়ের পদচিহ্ন ছিল কয়েকটি, তার একটি ওইখানে দেখলাম।
ঢাকার যে ভাওয়াল রাজা তাদের বংশধর পরেশচন্দ্র ভাওয়ালের পুত্র চঞ্চল ভাওয়াল। আমরা দেখলাম। তাহলে আমরা চিন্তা করছি যে স্বামীজি মা ঠাকুরকে কি করে চিন্তা করব, এটি একটা ধ্যানের প্রক্রিয়া নয়। আমি যদি মনে করি যদি অর্থনৈতিক কিছু সাফল্য আমার জীবনে এসে থাকে, তাহলে যদি আমি আমার ঘরে ঠাকুর মা স্বামীজির কিছু ছবি, অত ছবি যদিও নাও পারি, কিছু ছবি যদি রেখে তার সামনে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়াই, চিন্তা করি, তার মানে আমার লীলা ধ্যান হলো, ছায়া কায়া ঘটপট সমান হলো, স্বামীজিকেও দর্শন হলো, প্লাস সেই সময়কার চিন্তা যদি করি, যেমন আমাদের দার্জিলিং এ যে স্বামীজির ছবিটা উস্কো চুল এবং ভাবে সেটা যদি চিন্তা করি, স্বামীজি তখন অসুস্থ। আবার ওই চুলটা থেকে যদি চিন্তা করি, স্বামীজি সিঁড়ি দিয়ে উঠছেন স্বামীজির ঘরে, বলছে আরে একটু নাপিতকে ডাকিস তো আমার চুলগুলি ফেলে দিতে। তার নাপিত এসে চুলগুলি ফেলে দিচ্ছে, খুব উচিত কেস ফেলে দিচ্ছে। স্বামীজি যখন সিঁড়ি দিয়ে উঠছেন, আরে চুলগুলি ফেলে দিলি, এখানে ফেলে দিলি, কি করবো? বলে দেখবি একদিন এই চুল নিয়ে সারা পৃথিবী পরীক্ষা করবে যে বিবেকানন্দ কি ছিল। গুরু গীতা গুরু তত্ত্বে কি বলছে? স্বামীজি তাদের আমাদের মন্ত্র দেয়নি, কিন্তু স্বামীজি আমাদের অগ্নি মন্ত্র প্রাণে দিয়েছেন। তার জন্য স্বামীজি গুরু, তাকে যুগাচার্য বলা হচ্ছে। স্বামীজিকে বলা হচ্ছে যুগাচার্য। তাহলে গু কথার অর্থ কি? অন্ধকার। রূপ অন্ধকার যে দূরীভূত করে। স্বামীজির চিন্তা, স্বামীজির ভাবনা সারা পৃথিবী নিচ্ছে। সমকালীন ভারতবর্ষ দেখলে বোঝা যাবে সে সমকালীন ভারতবর্ষের যে শঙ্করী বাবুর বই, তা যদি পরে দেখতে পাবেন স্বামীজির বক্তৃতা শুনে পরবর্তীকালে কতজন নোবেল পুরস্কার। অর্থনৈতিক চিন্তায় স্বামী বিবেকানন্দ, সমাজ চিন্তায় স্বামী বিবেকানন্দ, কৃষি চিন্তায় স্বামী বিবেকানন্দ। প্রচুর গ্রন্থ রচিত হয়েছে এক স্বামীজিকে নিয়ে। স্বামীজি বলছেন ঠাকুরের এক একটা কথা নিয়ে এক একটা পুস্তক রচনা হবে, কিন্তু স্বামীজিকে নিয়ে আমরা দেখছি কত পুস্তক রচনা। তাহলে সেই গুরুকে কি বলা হচ্ছে? গুরু গীতা ধ্যানমূলক গুরু মুক্তি, পূজামূলক গুরু পদ, মন্ত্রমূলক গুরু বাক্য, মোক্ষমূলক গুরু কৃপা। এই যে পূজামূলক গুরু পদ, এই চারটি মহাবাক্য, ধ্যানমূলক গুরু মুক্তি, পূজামূলক গুরু পদ, মন্ত্রমূলক গুরু বাক্য, মোক্ষমূলক গুরু কৃপা। এই পূজামূলক গুরু বাক্যের মধ্যে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, কারণ সময় খুব সংক্ষিপ্ত, দীর্ঘায়িত করতে তো পারবো না, তার সংক্ষিপ্ত ওইটুকুন বলে আমি আমার বক্তব্য শেষ করব। স্বামীজি কি বললেন? ওরে বানাল, তুই আমার পূজা কর। বানাল কি করবেন? শরৎচন্দ্র চক্রবর্তী তিনি ঠাকুরের পুষ্পপাত্র এনে তার মধ্যে তার পাদপদ্ম রেখে ফুল চন্দন দিয়ে পুজো দিলেন। বলছে তুই যে এটা করলি, এখন যদি বাবুরাম আসে তাহলে তো হয়েছে, তাহলে দেখবি তোর পূজা কেমন। এবার বাবুরাম মহারাজ বলতে বাবুরাম মহারাজ কি হলো? বলে দেখ ও কি করেছে, এই ঠাকুরের পুষ্পপাত্রের মধ্যে আমাকে পূজা করল। বলে ও তো ঠিকই করেছে, তুমি আর ঠাকুর কি অভিন্ন? ওই যে তিনি আমার মধ্যে ঢুকে গেলেন, আর সব দিয়ে ফকির হলাম। স্বামীজির শরীর ত্যাগের পর কি বলা হয়েছিল? দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণের দেহ। আবার সেই স্বামীজির পূজা কেমন দেখাচ্ছে? অচলানন্দ স্বামীকে বলছেন, স্বামীজি শিষ্য বলছে কিছু ফুল টুল তুলে নিয়ে আমাকে পূজা করো। সে তো ফুল টুল তুলে এনে পুজো করছে। ঠাকুরের পুরনো যে মঠের মন্দির তার থেকে নিয়েছে, আর পিছনে রাজা মহারাজ দাঁড়িয়ে পুজো করলো। পুজো
পুজো করার পর পিছনে রাজা মহারাজ দাঁড়িয়ে রাজা মহারাজকে বলছে, এই এবার সঙ্গগুরুকে পুজো করো। সঙ্গগুরুদেব রাজা মহারাজকে পূজা করবেন, করার পর যে কথাটা বলছেন, গুরুকে যে চোখে দেখবি সঙ্গগুরুকেও সেই চোখে দেখবি। তার মানে প্রেসিডেন্ট শ্রীরামকৃষ্ণ হিমসেলফ, যিনি সংজ্ঞাদক্ষ, তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের শক্তি প্রবাহিত হচ্ছে। সেই গুরু পরম্পরার শক্তি আজ আপনাদের প্রত্যেকের মধ্যে জজল্যমান। দিকপাল সন্ন্যাসীরা মহামন্ত্র দান করেছেন। অতএব ঠাকুরমা স্বামীজির অনুষ্ঠান যদি আমরা করতে পারি, আমাদের সেটা সাধন ভজনের থেকে কোনো অংশ পড়ে না। আর যদি ভবিষ্যতে আবার কখনো সময় এবং সুযোগ পাই, আমি বিস্তারিত করার চেষ্টা করি। এই তো শ্রদ্ধাঞ্জলি বিবেকানন্দ বাদবাদের সমর্থ আমরা রামকৃষ্ণ স্মরণ দিয়ে শেষ করব। এই গানটি আমাদের রামকৃষ্ণ সংঘের ইতিহাসে খুবই বিখ্যাত একটি গান। স্বামীজিকে ঠাকুর এই গানটি শিখিয়ে দিয়েছিলেন যখন স্বামীজি মায়ের দর্শন পেলেন প্রথম মন্দিরে। ঠিক, তো যখন মন্দির থেকে ফিরে এসেছিলেন স্বামীজি মা কালীর দর্শনের পরে, এই মা তঙ্গী তারা এই গানটি ঠাকুর স্বামীজিকে শিখিয়েছিলেন এবং স্বামীজি সারা রাত এই গানটা গিয়েছিলেন। এবং সকালবেলা যখন ঘুমাচ্ছেন তখন ঠাকুর আমাদের দেখিয়ে বলছেন, দেখো এখন ঘুমাচ্ছে, সারা রাত ওই গানটি গিয়েছে মা তঙ্গী তারা। আবার স্বামীজি তার জীবনের শেষ প্রান্তে যখন বেলুড় মঠে আছেন, আর কিছুদিন পরেই শরীর চলে যাবে, তখনও স্বামীজি তার বারান্দায় এই গানটি গাইছেন আর রাত্রিবেলা পাইচারি করছেন, এরকম শ্রুতি কথা আছে। তো এই গানটি সেই জন্য আমাদের খুব প্রিয়। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা মা গঙ্গে তারা, আমার মা গঙ্গে তারা। আমার মা গঙ্গে তারা, আমার মা গঙ্গে তারা। আমি জানি গো দিন দয়াময়ী, আমি জানি গো দিন দয়াময়ী, দুর্গমেতে দুঃখ হারা মা গঙ্গে তারা, আমার মা গঙ্গে তারা।
তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী মা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগৎ তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগৎ আমি জানি গদিন দয়াময়, আমি জানি গদিন দয়াময়, দুর্গমেতে ভরা মাতা পিতারা, আমার মাতা পিতারা, আমার মাতা পিতারা।
আজকের অনুষ্ঠান শিবিরে সমাগত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। মহাজের থাকার কথা ছিল 12:30 অব্দি, কিন্তু ওর তো অন্য একটি কাজ আছে বলে সন্ধ্যাবেলায় চলে গেছেন তমলুকে। যাই হোক, আজকের ঠাকুরের পথ পরিবর্তন উপলক্ষে যে অনুষ্ঠান শিবিরটি চলছে এটি প্রায় শেষ হয়ে এলো। এই অনুষ্ঠানে আসতে পারার জন্য এই আশ্রমের কর্মকর্তাদের, পরিচালন সমিতির সভ্যদের আমার আন্তরিক নমস্কার কৃতজ্ঞতা জানাই। আজকে অনুষ্ঠান শিবিরে তো মহারাজ মূল শক্তি ধরিয়ে দিয়ে গেছেন এবং আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে যা বললাম, যে পাঠ হলো, তাতেও আমরা কিছুটা জানতে পেরেছি যে জব ধ্যান করার যে দরকার আমাদের, সেটি কেন? নিজের মধ্যে যে শক্তি আছে, এই কুলকুণ্ডলীর শক্তির কথা হচ্ছিল, তাকে জাগাতে হবে। মহাপুরুষ মহারাজ বলতেন, স্বামী শিবানন্দজি, যে ঠাকুর এসেছিলেন সেই কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে, মহাশক্তি জাগ্রত হয়েছে। এটি আমরা স্বামীজির বক্তৃতাও দেখতে পাই। তিনি বলেছেন যে এই সময়ে, অর্থাৎ যে আধুনিক কাল, ঠাকুরের আবির্ভাবের পরবর্তী যে কালটি চলছে, যেটিকে অনেকে রামকৃষ্ণ যুগ বলে, এই কালে খুব সহজ হয়ে গেছে ভগবত দর্শনের পথটি। ঠাকুর অনেক সহজ পথ মাটি দিয়ে গেছে। তিনি বলতেন যে এখনকার যে কলিযুগ যুগের মানুষ খুব অল্প তাদের জীবনী শক্তি, অল্পায়ু স্বল্পায়ু, তাদের শক্তি, এত শক্তি নেই যে তারা সাধন ভজন করবে কঠোরভাবে, দিয়ে ভগবানকে পাবে। তাই তিনি কতগুলি কথা বলে গেছেন, যেমন উদ্দেশ্যের কথা বলেছেন, তেমনি উপায়ের কথাও বলে গেছেন। সেই নিয়ে আলোচনা হয়েছে আজকে। যে সংশয় আমাদের মধ্যে এসেছে আজ বর্তমান যুগ, যদিও যুক্তির যুগ, বিচারের যুগ, বৈজ্ঞানিক যুগ, সেখানে কোনো কিছু আমরা সহজে মানতে চাই না। সব যাচাই করতে হয়, যাচাই করে নিতে হয়, না হলে সহজে আমরা মানতে চাই না বা আমাদের মন সায় দেয় না। ঠাকুরও সে কথা খুব ভালো করে আমাদের বলেছেন যে আমি বলছি বলেই মেনে নিতে হবে এরকম কোনো কথা নেই, সব ভালো করে যাচাই করে নিবি। কখনো কখনো বলেছেন সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তাহলে বুঝতে পারবি যে সাধু কেমন। এই যে আমাদের বুদ্ধিবৃত্তি, এই বুদ্ধি আমাদের স্থির থাকতে দেয় না, আমাদের বারে বারে সেটি যেন চেষ্টা করে যে জিনিসগুলো বুঝে নিতে। আমাদের যদিও প্রাচীন শাস্ত্রে এই যোগ শাস্ত্র যেটিকে বলা হয়, যেখানে মনের খবর ভালোভাবে জানার যে উপায় আছে, আমাদের মনের যে মধ্যে কি আছে, আমাদের অন্তর জগতে কি আছে, সেগুলি যোগ সাধনার দ্বারা আমরা জানতে পারি। এত কঠোর সাধনা সম্ভব নয়, বা অত্যন্ত বিরল মানুষ দেখা যাবে যারা এটিকে ঠিক মতো পালন করছেন। ঠাকুরের যেসব কথা, সেই সব কথাগুলি যদি আমরা মেনে চলে যদি, তাহলেও আমাদের উন্নত আমরা হবই। ঠাকুর বারবার বলছেন যে অতি অবশ্যই ভগবত দর্শন হয় যদি আন্তরিক হওয়া যায়। এই আন্তরিকতার উপর তার খুব জোর। ঠাকুরের জীবনেও আমরা দেখি তার যে মাকে দেখার ইচ্ছা, তার আর কি সম্পদ ছিল, সাধন সম্পদ বলি, বা তার যে তিনি বিদ্বান হয়েছেন, পণ্ডিত হয়েছেন, তাও নয়। কোন রকম একটু মন্ত্র দীক্ষা তার হয়েছিল, যেহেতু পুজো করতে হবে মা কালী, ওইটি তার সম্বল ছিল। ওই মন্ত্র জপ করে এবং মায়ের কাছে প্রার্থনা করে ব্যাকুলতা সহায়ে তিনি মায়ের দর্শন পেয়েছেন। ঠাকুরের জীবনী যারা জানেন, পড়েছেন, তারা সবাই জানেন এই কথা। তো
এই যে বলা হয় উপায়ের কথা, উপায় কি তাকে বলা হচ্ছে, উপায় তিনি বলে গেছেন। তো উপায় নিয়ে লক্ষ্য নিয়ে আমরা সবাই বলি বা উদ্দেশ্য নিয়ে আমরা সবাই ভালোভাবে জানি, কিন্তু উদ্দেশ্য লাভের যে উপায়গুলি, যে পথগুলি গেলে তাকে আমরা পাবো, যে পথগুলি ধরে গেলে তাদের দিকে আমাদের অত খেয়াল থাকে না, আমাদের অত মনোযোগ থাকে না। আমরা জেনে গেছি যে ভগবানের কাছে পৌঁছতে হবে। এই মহারাজ বলছিলেন যে রুচির কথা বলছিলেন সকালে দুজনে, মহারাজ বলছিলেন যে ভগবানের নামে তিত লাগে আমার, যেন আমাদের মুখটা সেই বিকারের রোগীর মতো। ঠাকুর বলছেন বিকারগ্রস্ত যে হয় তার কোনো কথা, তার কোনো খাওয়ার তার রয়েছে না, একেবারে কিছু সে খেতে চায় না। প্রলাপ পকে অনেক রকম, যে এক জ্বালা জল খাবো, এক হাঁড়ি ভাত খাবো ইত্যাদি। কবিদের এসে দেখেন, বলেন খাবি আগে এইটা খা, তাকে খুব সামান্য একটা জিনিস দিয়ে যান। বিকারের রোগীকে বলেন কি চাল ধোয়া জল খেলে ওই মুখের টেস্টটা ফিরে আসবে। ভগবানের নাম করি না কেন আমরা হয়তো তিতো লাগে বটে বা রুচি আমাদের নেই তাই, কিন্তু করতে করতেই সেই রুচিটা আমাদের আসবে। এটি হচ্ছে ভগবানের মুখের কথা। তো ওই উপায়গুলিকে আমাদের ফলো করতে হবে। আমরা হয়তো মন্ত্র আমাদের হলো, মন্ত্র দীক্ষা হলো, তারপর ভাবি যে কেন আমরা ঠাকুরের কাছে তো পৌঁছতে পারলাম না, তার তো কিছুই দর্শনকার তো হলোই না, কেন হচ্ছে এরকম? হ্যাঁ, যারা দীক্ষা নেয় তারা বলেন যে যা বলা হয়েছে দীক্ষা নিলাম, কিন্তু কোনো কিছুই তো হচ্ছে না, দর্শনার্থী হচ্ছে না। ঠাকুর বা মায়ের জীবনে দেখি যে তিনি বলছেন যে রোজ 15,000 20,000 জপ করুন, তারপর যদি কিছু না হয় তাহলে এসে করবে। আমরা কতজন আর 15,000 20,000 করি, 10,000 করতেই অস্থির, সেও মানবতা একদম ঘুরতে থাকে, এরকম অবস্থা। তবে ধীরে ধীরে সেটি অভ্যাসে যদি পরিণত হয় তাহলে হবে, এবং এটিকে বাড়াতে স্বয়ং ভগবতীর কথা তার মিথ্যা হবে না, বা তিনি এমনি বলে যাননি। যদি কারো হয়ে থাকে 20,000 জব যেভাবেই যদি সে করতে পারে, তাহলে কিন্তু তার ঈশ্বর দর্শন হবেই, মায়ের দর্শন সে পাবে। তো মায়ের আবার একটা কথা আছে যে সমস্ত আলিস্যি মানে অলসতা ত্যাগ করে মন লাগিয়ে তার নাম জপ করতে হয়। একেবারে যদি আমরা যান্ত্রিক ভাবে পড়ে যাই, সেটা একটা কেমন করে, সেটা তার কোনো ফল হবে না। কিন্তু যান্ত্রিক ভাবেই হোক, মন লাগিয়ে হোক, আলস্য ভরেই হোক, প্রথম তো আমরা শুরু করি, করতে করতে তাতে রুচিটা আসবে, তখন সমস্ত তার নাম আমাদের করতে ভালো লাগবে না। এই যে আমরা মাঝে মাঝে আমাদের অস্থির হয়ে উঠি যে কেন এটা হচ্ছে না, কি করলেন ঠাকুর আমাদের, এই হচ্ছে না, ওটা হচ্ছে না, সংসারের অভাব হচ্ছে না। হ্যাঁ, কারো হয়তো এরকম মনে হতে পারে যে কর্তার শরীরটি ভালো হচ্ছে না, ছেলের একটা চাকরি হচ্ছে না, মেয়ের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন জানতে পারি। তো এইগুলি স্বামী ভূতেশানন্দজি খুব ভালো করে বলতেন একটা জিনিস, যে তাকে আমরা দেখবো উদ্দেশ্য রূপে, উপায় রূপে নয়। যদি মন্ত্র দীক্ষা বা তার নাম করা যদি এটা আমরা উদ্দেশ্য, তো এটা আমাদের না এগুলো উপায়। ওটা হচ্ছে না মানে আমি উদ্দেশ্যে পৌঁছতে পারছি না, অথচ আমি বলছি যে সব করলাম, কেন যেতে পারছি না। আসলে কোথাও একটা ঘাটতি থেকে গেছে, হয় আমাদের নাম জপ করা বা তার প্রতি আন্তরিক প্রার্থনা বা ব্যাকুলতা, তাকে ভালোবাসা, তার প্রতি সবসময় মনটাকে একটা রাখা, এই ঠাকুরের যেসব কথাগুলি বলে গেছেন সেগুলি যদি না হয়, আর যদি আমরা ভাবি যে এই সব সাংসারিক উন্নতি বা সাংসারিক যেসব এগুলো আছে, অসুবিধাগুলো আছে, সেগুলি কাটাবার চেষ্টার জন্যই ঠাকুরের নাম করা, তাহলে সবটাই ভুল। এটা একেবারেই ভুল জিনিস, ভুল পথ। আমরা আমার কাজ করে যাব, আর বাকিটুকু ঠাকুরের উপর ছেড়ে দিই। সবকিছু যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু একদিন আমরা লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। ঠাকুরের যে আগমন, সেখানে
যুগ অবতার তাকে বলা হয়। যুগের জন্য যা প্রয়োজন তার সবই দিয়ে গেছেন। সেই তার যে ভাব, তার যে আদর্শ, এগুলি নিয়ে আমাদের জীবন কাটুক, এটি তার কাছে আমরা প্রার্থনা করি। অনুধ্যান শিবিরের উদ্দেশ্যই তাই যে এখানে তার কথা সারাদিন না হলেও অন্তত সকাল থেকে শুরু হয়ে এই যে এখন বিপ্রহর হলো, তারই কথা চলছে এবং সেই কথাও আমাদের মনে মনে আমরা চিন্তন করছি, অনুধ্যান করছি। এগুলি যতই শোনা যায়, যতই আলোচনা করা যায়, ততই আমরা শুদ্ধ হই। এই স্বয়ং ভগবানেরই কথা যে যেখানে তার নাম হয় তিনি থাকেন, যোগীদের হৃদয়ে কিংবা বৈকুণ্ঠে তিনি থাকেন না, যেখানে তার ভক্তেরা সবাই মিলে তার নাম করেন তিনি থাকেন। আর একটা কথা যে যারা ভগবত প্রসঙ্গ করেন এবং যারা শোনেন উভয়ই পবিত্র হন, শুদ্ধ হন। সুতরাং এইসব জিনিস আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। ধ্যান বা বলি বা তার সান্নিধ্য অনুভব করা, এগুলো তো চলতেই থাকবে। যতই এটি রূপ নেবে আমাদের জীবনে, ততই আমাদের দেখব যে এই সংসারের প্রতি যে আমাদের একটা ভালোবাসা বা বারবার যেটি ঠাকুর বলছেন বিষয়ে আসক্তি, এটি যাতে কম হয়, সেটি হবেই হবে। যতই পূর্ব দিকে যাওয়া যায় ততই পশ্চিম পেছনের থেকে যায়। ভগবানের দিকে যতই যাই ততই বিষয় আশয় বা সংসার তখন আলোরই বোঝায়। ঠাকুর বলছেন যে সেই মিষ্টির পানা খেলে গুড়ের পানা ভালো লাগে না, এসব নানান কথা ঠাকুরের আছে, যেগুলো আমাদের সততই অনুধ্যানের কথা। সেই আজকে এই বিশেষ দিনে যখন ঠাকুর আজকে নবকলে গড়ে যখন আসে না, মানে অনেক জায়গাতে নবকলে গড় হয়, ঠাকুরের মূর্তিকে আবার নতুন করে তৈরি হয়, সেগুলি রং করা হয়, আবার তিনি অধিষ্ঠিত হন, সেই নিয়ে অনুষ্ঠান বেশ কিছুদিন ধরে চলতে থাকে। আমাদের এত ঢাক গুড়গুড় নেই এখানে। প্রায় 30 বছরের উপরে, 40 বছরের কাছাকাছি যে পটে আমরা ঠাকুরকে পেয়েছিলাম, তিনি যেন আবার নবকালে পরে আমরা নিয়ে এলেন একই মূর্তি। স্বামীজির সেই কথা আছে যে আবার যখন অবতার পুরুষ যতদিন না আসবেন ততদিন ঠাকুরের এই শরীরে তিনি থাকবেন, যদিও সূক্ষ্মভাবে, তিনি অন্য কোনো শরীর গ্রহণ করবেন না। আবার যদি তিনি কোনোভাবে কোনো সময়ে নতুন রূপে অবতার হয়ে আসেন, তখন তারকে দেখা যাবে অন্য রূপে। আমরা এখন তাকে পেয়েছি, যিনি রাম, যিনি কৃষ্ণকে, তিনি তো ঠাকুর স্বয়ং। তার কাছে আমাদের প্রার্থনা হোক আজকের দিনেই তিনি আমাদের সতত কৃপা দৃষ্টি রাখুন আমাদের উপর এবং তার পথে চলে যেন আমাদের জীবনকে সার্থক করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করি। আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। ওনার সাথে তবলায় সংগত করলেন শ্রী সৌভিক ঘোষ। সৌভিককে সঙ্গের পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন সৌরময় গাঙ্গুলিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। উনি শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ করবেন। রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে আধার। শ্রীরামকৃষ্ণ পুঁথি আজকের অধ্যায় রঘুবীরের মালা গ্রহণ।
ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতা প্রতিদিন প্রভুবীর সেরার অতি ভক্তি বিনম্র চিত্তে পূজা করতেন। একদিন শিশু গদাধরের খুব মনোবাসনা হলো সেই অর্ঘ্য শৃঙ্গার নিজের শরীরে নেবেন। এই ছোট্ট একটি কাহিনীর উপরে ছোট্ট একটি অধ্যায় রঘুবীর মালা গ্রহণ। শ্রীপ্রভুর বাল্য খেলা অতি সুললিত, গাহিলে শুনিলে প্রাণ অতি প্রফুল্লিত। বিশ্বাস অপর কথা শ্রীপদে তাহার, গাব দেহ শক্তি প্রভু শক্তির আগার। একদিন দেখিলেন জনক তাহার, অনুরাগে গাঁথে প্রাতে দিব্য ফুলহার। কুসুম কুসুম কত আয়োজন করে পুজিবারে রঘুবীর শালগ্রাম ঘরে। পরম সুঠাম শিলা রূপের পুতলি, শুনো রে শিলার কথা কিছু বলি। কর্ম প্রয়োজনে একবার নিজ বর, চলে মেদিনীপুর দুরস্থ শহর। 2-3 দিনের পর পশ্চিম দক্ষিণে কর্ম করে তথায় তাহার ভাগিনে। প্রথম দিবস গেল, দ্বিতীয় আইলে বসিলেন ক্লান্ত কায় এক বৃক্ষ মূলে। অলসে অবশ তনু করিয়া শয়ন, অজ্ঞাতে অজ্ঞাতে তার নিদ্রায় আকর্ষণ। দেখিল আশ্চর্য কথা স্বপনে নিজ বর, এক নব দুর্বাদল বর্ণ কলে বর। সুঠাম কুমার বয় হাতে ধনুর্বাণ, শিরেতে সুন্দর জটা দুলে লঙ্ঘমান। কহিলেন দ্বিজবরে কাকুতি করিয়া, দেখো এক সাধু মরে গিয়াছে ফেলিয়া। মাটির ভিতর আমি আছি ধান খেতে, দিনান্তেও একবার নাহি পাই খেতে। লইয়া চলো না তুমি আপন ভবন, যাইতে তোমার সঙ্গে বড় মন। ব্রাহ্মণ কহিলেন বাছা কি কহ আমায়, গরিব কি আছে দিব খাইতে তোমায়। শুনিয়া কুমার কহে কিছু নাহি চাই, যদি নীতি নীতি দুটি অন্ন পাই। নিদ্রা ভঙ্গে দ্বিজবর উঠিলা চমকি, এবার কি গায় অপরূপ স্বপ্নেতে দেখি। 7-5 ভাবি নিজ ধান খেতে যান, খুঁজিল আগোটা খেয়ে নামানো সন্ধান। হতাশ হইয়া পড়ে ভাবে মনে মন, খুঁজিল খেতে যেন দেখিল সব।
মিথ্যা কি এক অসত্য কথা পুনর্নিদ্রা যাব, সত্য হলে পুনরায় দেখিতে পাইব। এত ভাবি দ্বিজবর করিলা শয়ন, পূর্ববৎ কুমারে দেখেন স্বপন। কুমার বলেন মোট ধান গাছ তুলে, নিশ্চয় পাইবে তুমি পুনশ্চ পুঁজিলে। নিদ্রা ভঙ্গে দ্বিজবর ধান খেতে যান, মোট ধান গাছ তলে দেখিবারে পান। পরম সুন্দর এক শিলা মনোহর, কিন্তু এক কাল্পনি তাহার উপর। স্বপ্নের বার্তা দ্বিজ সরিয়ায় অন্তরে, ফণিকেরা করি ভয় শালগ্রাম ধরে। ধরা মাত্র দেখিলেন ফণি নাই আর, ফিরিলেন মহানন্দে আপন আগার। এই সেই রঘুবীর প্রাণীর পুতলি, নিত্য সেবা করে ঘরে বড় কুতূহলী। আজি সাজাইতে ফুলে ব্রাহ্মণের আস, আয়োজন ফুলহার অন্তরে উল্লাস। সুন্দর কুসুমমালা গাঁথায় অনুরাগে, ভগতি চন্দন তার দলে দলে লেগে। সেই মালা গলায় পড়িতে বাসনা, কেমনে করেন মালা করেন ভাবনা। অদ্ভুত কথায় কিছু বলিবার নাই, শুনহ কেমনে মালা পড়িল গদাই। চক্রের বিষম চক্র কে বুঝিতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশে বুদ্ধি বল হারে। পূজায় বসিয়া পিতা দেখেন চাহিয়া, পূজক করণ যত সম্মুখে লইয়া। ঠাকুরে করায় স্নান সোহাগে ব্রাহ্মণ, আমি মুদির ভুবিরে করেন স্মরণ। স্মরণ উদ্দেশ্য মাত্র ব্রাহ্মণের ছিল, গভীর স্মরণ ধ্যানে চক্রে গত হল। সুযোগ পাইয়া গদাধর হেন কালে, যদনের গাথা মালা পড়িলে গলে। চন্দনে চর্চিত কইলা অঙ্গ আপনার, তথাপি না ধ্যান ভঙ্গ হইল পিতার। রঙ্গ করি জনকে ডাক দিয়া কন, দেখো রাগ রঘুবীর সেজেছে কেমন। আমি সেই রঘুবীর দেখো না বুঝি, আমি সেই রঘুবীর দেখো না বুঝি। কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। অযোধ্যা সদৃশ আমার যেইখানে বাল্যলীলা হইল শ্রী প্রভুর, তথায় বসতি করে
যত নর নারী পশু পাখি তৃণয়াদি গুল্মলতা করি শ্রীপাদ বন্দনা করি জুড়িতই করে পদরাজ দিয়া রাখো অধম পামরে পদরাজ দিয়া রাখো অধম পামরে পদরাজ দিয়া রাখো অধম পামরে श्रीरामकृष्णार्पणमस्तु जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण